আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটসে। আমরা গত বৃহস্পতিবার আমাদের লাস্ট কর্মদিবস ছিল, সেদিনও দেখেছি আমাদের মার্কেট কিছুটা কারেকশন মোডে ছিল। আজকেও কিন্তু কিছুটা কারেকশন মোডে 10.45 পয়েন্ট কমে 5236.85 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম ছিল 15.59 ক্রোড়, ভ্যালু 421.95 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,41,856টি। এখানে যদি আমরা দেখি, আসলে রমজান শুরু হয়েছে, তো রমজানের ভিতর যদিও কিছুটা স্লো থাকে, কিন্তু সেই হিসেবে কিন্তু ভ্যালুটা কিন্তু সেরকম কম হয়নি। যাই হোক, আমরা দেখি মার্কেট ট্রেন্ডে দেখছি 144টি স্টক আপ ট্রেন্ডে, 67টি নিউট্রালে এবং 184টি ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল পজিশনে অবস্থান করছে। টপ স্টক গেইনারে ছিল আজকে এইচআরটেক্স, আর তারপর আছে ফরচুন, আরএম স্টিল, এরপর আছে সাফকো স্পিন, তারপর আছে সুরিদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অটো কার্স এবং লুজার্সে যদি দেখি শাইন পুকুরস আছে, কেপিপিএল, এরপর আছে এডিএন টেলিকম, তারপর ফুয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ইত্যাদি। টপ সেক্টর বাই গেইনে দেখছি বেশ কয়েকদিন যাবৎ টেক্সটাইল সেক্টরটি কিন্তু গেইনের পজিশনটা ধরে রেখেছে 1 নম্বর পজিশনে। আজকে এটার 27টি স্টক আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে 20টি। এরপর আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের 22টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 18টি। এরপর আছে ফার্মাসিউটিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার ইত্যাদি। আর টপ সেক্টর বাই ভ্যালুতে আমরা যদি দেখি, টেক্সটাইলের 54.77 ক্রোড় টোটাল টার্নওভার হয়েছে, তার মধ্যে বি ক্যাটাগরি স্টকের টার্নওভারে কিন্তু বেশি। এরপর আছে ফার্মাসিউটিক্যালস 53.77, এখানে কিন্তু এ ক্যাটাগরি স্টকের টার্নওভার বেশি হয়েছে। এরপর আছে ইঞ্জিনিয়ারিং 50.03 ক্রোড়, এখানেও কিন্তু বি ক্যাটাগরির স্টকের টার্নওভার বেশি হয়েছে। তারপর দেখি ইন্ডেক্স মুভার, পজিটিভ ইন্ডেক্স মুভারের জন্য ছিল এসিআই, ইসলাম ব্যাংক, রবি, তিতাস গ্যাস, আলারাফা, বিকন ফার্মা, বেস্ট হোল্ডিং, ফরচুন। এরপর আছে ইন্ডেক্স মুভার যদি নেগেটিভটা করেছে কারা কারা, জিপি, মিডল্যান্ড ব্যাংক, বার্জার, পিবিএল, ইউসিবি, আইএফআইসি, এডিএনটেল, পাওয়ার গ্রিড, পূবালী ব্যাংক। এরপর যদি দেখি ব্লক ট্রানজেকশন, ব্লকে আজকে 42টি স্টক বা স্ক্রিপ্টস ট্রেডেড হয়েছে, যেখানে ট্রেড সংখ্যা ছিল কত 81টি এবং ভ্যালু ছিল 237.54 মিলিয়ন এবং এর ভলিউম 72,02,084টি। এর ভিতরে সবচেয়ে বেশি ভলিউম ছিল ইভিএল এর 16,97,388টি। এরপর আছে রিলায়েন্স ওয়ান, সাউথ ইস্ট ব্যাংক, কেডিএস এ এলটিডি, এরপর আছে ছাচারি ইত্যাদি স্টকগুলো কিন্তু আছে, প্রায় 42টি স্টক। এরপর আমরা যদি দেখি মার্কেটসে, দেখেন টপ শেয়ার, তারপরে আমরা ইন্ডেক্স মুভার, বেটা, ব্লক ট্রানজেকশন ইত্যাদি আলোচনা করেছি। আমাদের কিন্তু এই একটা লেটেস্ট এডিশন আসছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসবার্স। এটা কিন্তু কোন কোন স্টকগুলো আমাদের ডিভিডেন্ড দিয়েছে সেটা কিন্তু কনফার্ম করে। এটা যদিও নিউজের পোর্শনে পড়ে, তো এটাকে আমরা আলাদাভাবে রেখেছি, কারণ এটার কারণে কিন্তু অনেকে ভোগান্তির শিকার হই যে কোনোটা যদি আবার এ থেকে বিতে বা বি থেকে যদি জেডে চলে যায়। তো আমরা এখানে ডিভিডেন্ড যে যে স্টকগুলো ডিভিডেন্ড দিয়েছে সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন গত 26 তারিখে 4টা কোম্পানি তাদের ডিভিডেন্ড দিয়েছে, এটা কনফার্ম করেছে। আর এরপর আছে 24 তারিখ, 13 তারিখ, যে সমস্ত ডিসবার্সমেন্ট হয় যে সমস্ত তারিখে, সেই সমস্ত তারিখে কিন্তু আমরা এখানে আপডেট দিয়ে দিব। তো আজকে একটু মার্কেট নিয়ে আলোচনা করি। সুপারচার্টসে এটা একটু জুম করে আমাদের লেআউটটা লোড করে নিচ্ছি। তো দেখেন লেআউট আমাদের এটা গত সপ্তাহে কিন্তু এটা ক্লোজ দিয়েছিল, তো আজকে এই সপ্তাহে হয়তো সেটা এমন হতে পারে যে একটা এখানে এসে এই এই সেক্টরটাতে বা এই পোর্শনটাতে এসে, যেমন 5219, 20, 21, এটা এখানে এসে কিন্তু আমাদের ইন্ডেক্স আবার ঘুরে দাঁড়াতে পারে। হয়তো এখানে ছোটোখাটো করে একটা রিটেস্ট নিয়ে তারপর একটা ঘুরে দাঁড়াতে পারে। এটাকে যদি আমরা ওয়ান ডে বেসিসে দেখি তাহলে দেখব
সেখানে কিন্তু এই এই যে ভলিউম যদি খেয়াল রাখি, যে ভলিউম কিন্তু আস্তে আস্তে বেড়েছে, এবং সেই ক্ষেত্রে এখানে একটু এলোপাথারি ভলিউম হলেও ভলিউম কিন্তু বেশ হাই ছিল, এখানে নেগেটিভ হয়েছে দেখছি। তো দেখা যাক, হয়তো এখান থেকে এই সেকশনটা থেকে একটু আগে যেটা বলছিলাম, যে এই পোর্শনটা থেকে আমি যদি একটু একে দেখাই, ঠিক এই যে এই পোর্শনটাতে যদি এসে ঘুরে দাঁড়ায়, আমরা এটা একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, অপাসিটিটা একটু বাড়ায় দেই, হলুদ কালার না দিয়ে নীল কালার দেই আপাতত বোঝার স্বার্থে আর কি। এই যে এই পোর্শনটুকুতে এসে, যেমন 26 বলেন বা হচ্ছে এখানে 19 বলেন, এই জোনটাতে এসে একটা বাউন্স ব্যাক করতে পারে, এখান থেকে রিটেস্ট করে আবার উপরের দিকে উঠতে পারে। যাই হোক, এটা আজকের পর্যন্ত, এই পর্যন্ত আপডেট। তো আমাদের যে প্রিমিয়াম সেকশনটা আছে সেখানে আপনারা কিন্তু মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন, 14 দিনের ফ্রি ট্রায়ালও নিতে পারেন, এছাড়া 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি প্রিমিয়াম সার্ভিসটাও নিতে পারেন, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার বাংলা, এবং পাশাপাশি ইংলিশে লেখা আছে। আপনারা এই পেজটি লাইক করে কমেন্ট করবেন, শেয়ার দিবেন, কেননা আমরা প্রতিদিন নিয়মিতভাবে আপডেট দিচ্ছি মার্কেট সম্পর্কে। এবং আমাদের ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে। তো দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।